প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। তো আপনি নিশ্চয়ই আমার সাথে যুক্ত হতে পারবেন কমেন্টসের মাধ্যমে। এই ফেসবুক লাইভে কমেন্ট করে আপনি ঝটপট যুক্ত হয়ে যান এবং লিখে ফেলুন আপনার মনের কথাগুলো। তো যে বন্ধুরা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের একটু অনুরোধ করব যে এই লাইভটি আপনি ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে কথা বলছি, তো সেই বিষয়টা যেমন মজার, কল্পনাপ্রবণ, আবার একইভাবে সেটি একটা ভাবনার বিষয় নিয়ে কথা হচ্ছে। আর সেই বিষয়টা হচ্ছে, একদিনের জন্য আপনি যদি বিখ্যাত হতেন তাহলে কি করতেন, এই নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, ভাবুন তো, আহ, ঘুম থেকে উঠে একদিন দেখলেন যে আপনি দেশের একজন পরিচিত মানুষ হয়ে গেছেন। টেলিভিশন, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই আপনার নাম, মানুষ আপনার কথা শুনছে, আপনার কাজ দেখছে। তাহলে সেই একটি দিন আপনি কিভাবে কাজে লাগাতেন? নিজের কোনো স্বপ্ন পূরণ করতেন, নাকি সমাজের জন্য এমন কোনো কাজ করতেন যা মানুষ আপনাকে সেই কাজের জন্য মনে রাখতেন? তো আপনার সেই উত্তরের জন্য আমি অপেক্ষা করছি। লিখতে থাকুন আপনার সেই মনের কথাটি। তবে হ্যাঁ, এরই সাথে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে, আমরা সবাই সফল হতে চাই বা বিখ্যাত হতে চাই। তো আসলে বিখ্যাত হওয়া আর সফল হওয়া একই বিষয় নয়। অনেক মানুষ বিখ্যাত হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে কিন্তু জায়গা করে নিতে পারেন না। আবার এমন অসংখ্য মানুষ আছেন যাদের নাম হয়তো খুব বেশি পরিচিত না, কিন্তু তার কাজের কারণে মানুষ তাকে মনে রাখে। তো আজকের এই ডিজিটাল যুগে জনপ্রিয় হওয়া বা ভাইরাল হওয়া অনেক সহজ। কারণ একটা ভিডিও, একটা গান বা একটা ছবি বা কোনো একটা কাজের জন্য সেটা লাখো মানুষের কাছে খুব দ্রুত যাওয়া যায়। কিন্তু আহ, এটার জন্য আমাদের মনে রাখতে হবে, জনপ্রিয়তার সঙ্গেও কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। যখন আপনি নর্মালি থাকেন, তখন আসলে আপনার দিকে সেভাবে কেউ নজর রাখে না বা খোঁজ খবর সেভাবে রাখে না। কিন্তু যখন আপনি আহ, অনেক পরিচিত হয়ে যাবেন, তখন আশেপাশের অনেকেই আপনার খোঁজ খবর রাখবেন। তো এক্ষেত্রে কিছু ভালো দিক যেমন রয়েছে, ঠিক একইভাবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। ভালো দিকগুলো যদি বলি, যদি মানে ভালো কাজে লাগাতে পারেন তাহলে সেটা ভালো দিক বলাই যায়। আর যদি সেটা ভালো কাজে আপনি লাগাতে না পারেন, তাহলে সেটা আসলে কি বলবো, ভালো হবে না। তো এজন্যই বলছি যে আপনার যেই ভালো দিকগুলো আসলে এই খ্যাতির কারণে যে বা আপনি জনপ্রিয় হয়ে গেলেন, এটার জন্য যে ইতিবাচক দিকগুলো হতে পারে যে নিজের যে কথা যেহেতু অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব আর কি এই সময়টায়। তো ভালো কিছু কাজ যদি সে সময় করা যায়, তো সেটা অনেক মানুষের মাঝে সেটা ছড়িয়ে দেওয়া যায়। মানুষকে অনুপ্রাণিত করা যায়, সচেতন করা যায়, এই ধরনের কাজগুলো তখন করা যায়। আবার এর ক্ষেত্রে যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তো কিছু বললাম, যে যখন আপনি অনেক বেশি পরিচিত হয়ে যাবেন, তখন আপনার ব্যক্তিগত গোপনীয়তাও অনেক ক্ষেত্রে কমে যাবে। আবার অনেক মানুষ আপনার দিকে নজর রাখবে। প্রতিটা কাজ বা কথার জন্য মানুষ জবাবদিহিতা চাইবে, বা আহ, আপনারও কেন জানি মনে হবে যে যে কাজটা করছি সেটা যদি ঠিকমতো না করি, হয়তো সেটা মানুষ অন্যভাবে নিবে বা আপনি সহজেই সে কাজটা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আহ, আপনার যেমন সমালোচনাও হবে, একই ক্ষেত্রে ভালো কাজ করলে আপনি প্রশংসিতও হবেন আর কি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনি লিখতে পারেন কিছু কথা আমাকে কমেন্টসের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই লাইভটি নিয়ে বেশ কিছুক্ষণ সময়।
তো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যান এবং লিখে ফেলুন আপনার মনের কথাগুলো। ইতিমধ্যেই আমাকে কোনো বন্ধু কমেন্ট করেছেন কি না, তো সেটা একটু নিশ্চয় দেখব। যদি আপনারা কেউ কমেন্ট করেন তাহলে আপনার সেই কমেন্টগুলো নিশ্চয়ই আমি পড়ে দিব। তো আপনার সেই মনের কথাগুলো লিখুন আমাকে কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, এখন কিন্তু ফুটবল বিশ্বকাপ চলছে, অনেকটা মাঝামাঝি পর্যায়ে বলা যেতে পারে ফুটবল বিশ্বকাপটা। এর কারণ হচ্ছে ইতিমধ্যেই প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে সেরা 32 দলের যে খেলাগুলো আছে সেগুলোও শেষের দিকে। তো সেইখানে যেই দলগুলোর প্রতি আমাদের বেশি নজর থাকে, তো সেই দলগুলোর বেশিরভাগই খেলা হয়ে গেছে। আর্জেন্টিনার খেলা রয়েছে সামনে, অর্থাৎ আগামীকালকে। তো সেই সেরা যে 32 দলের মধ্য থেকে ইতিমধ্যেই ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে তারা সেই 16তে উঠেছে। স্পেন তারা 3-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং তারাও শেষ 16 নিশ্চিত করেছে। গতকালকে পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে তারাও শেষ 16 নিশ্চিত করেছে। ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে দুর্দান্তভাবে তারাও কিন্তু শেষ 16 নিশ্চিত করেছে। তো এছাড়াও ইংল্যান্ড, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড, কানাডা, নরওয়ে, মরক্কো, প্যারাগুয়ে তারাও কিন্তু শেষ 16 নিশ্চিত করেছে। তো এখন যে ম্যাচগুলো বাকি রয়েছে এর মধ্যে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলা রয়েছে, যেটার দিকে হয়তো অনেকের নজর থাকবে যে এই ম্যাচে কী হচ্ছে। কারণ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত, অনেকেই সর্বকালের সেরা ফুটবলার হিসাবে মানেন বা যে কথাটা হয় লিওনেল মেসির আর্জেন্টিনা, তো সেই দিকে অবশ্যই খেলা মানে চোখ থাকবে। আবার অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যেও অনেকে হয়তো খোঁজখবর রাখবেন। এছাড়া কলম্বিয়া এবং ঘানার যে খেলাটা রয়েছে সেখানেও অনেকে হয়তো আর কি সেই খেলার স্কোর আপডেটটাও রাখতে চাইবেন। তো যাই হোক, আপনি আপনার সেই মনের কথা লিখতে পারেন আমাকে। কোনো কথা যদি লিখতে চান কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এছাড়াও এই শেষ হলো যখন শুরু হবে আর কি, তো শেষ 16তে যেই দলগুলো ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে, তো তাদের মধ্যে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের শেষ 16 ম্যাচে। এছাড়া কানাডা মরক্কোর সাথে খেলবে, ব্রাজিল নরওয়ের সাথে খেলবে আর কি। আর মেক্সিকো ইংল্যান্ডের বিপক্ষে সরাসরি মুখোমুখি হবে। এছাড়া পর্তুগাল এবং স্পেনের এই খেলাটা বেশ হাড্ডাহাড্ডি। এখানে অনেকেই চোখ রাখবেন কারণ ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে। একই সাথে স্পেনের বর্তমান সময়ে ছন্দময় খেলা, তো সেটার অনেকেই হয়তো দেখে থাকেন বা সেটারও অনেক ভক্ত রয়েছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের খেলা রয়েছে। তবে বাকি যে দুটি ম্যাচ রয়েছে তো সেইখান থেকে এখন মানে বাকি যেই ম্যাচগুলো রয়েছে সেখান থেকে যারা ভালো করবে বা জিতবে তারা কিন্তু আবার শেষ 16তে জায়গা করে নেবে। এবং দেখা যাক এবারের বিশ্বকাপে আসলে কি হয়, মানে কোন দল জিতছে। যদিও এবারের বিশ্বকাপটা হচ্ছে সবচেয়ে বড় বিশ্বকাপের আগে 32 দলের বিশ্বকাপ হতো, এবারের বিশ্বকাপটা একটু বেশি মানে বড় বিশ্বকাপ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই সবচেয়ে বড় বিশ্বকাপের যেমন এই যে খেলায় যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, রেফারির যে ডিসিশানে, এটা নিয়ে যেমন আলোচনা এবং সমালোচনা অনেক হচ্ছে আর কি। তো এটা হয়েই থাকে, পক্ষে গেলে মানে যার পক্ষে যায় সেটা তার কাছেই ভালো, আবার যখন বিপক্ষে চলে যায় তখন সেটা নিয়ে সে যেমন সমালোচনা করেন এবং এরকমটা হয়। তো সর্বশেষ সেনেগালের ম্যাচে যেই বেলজিয়াম এবং সেনেগালের সাথে যেই ম্যাচটি হয়েছিল, তো সেখানে কি বলবো,
শেষ মুহূর্তে যে পেনাল্টি সেটা নিয়ে অনেকের অনেক ধরনের মতামত রয়েছে যে আসলে সেটা পেনাল্টি হয়েছিল কি না। তো আসলে এই সময়ে এই পরবর্তীতে এই ধরনের ডিসিশানগুলো হয়তো আরও ভেবেচিন্তে নেওয়া হবে। তো বন্ধুরা, এখনও দেখছি কোনো বন্ধু কমেন্ট করেননি, তবে যদি পরবর্তীতে কেউ দেখেন বা দেখবেন তখন যদি নিশ্চয়ই কমেন্ট করেন, পরবর্তীতে আপনাদের সেই কমেন্টটি আমি পড়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে কথা বলছি বা কথা হচ্ছে, তো সেই বিষয় নিয়ে যদি চান কিছু লিখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন আপনার সেই মনের কথাগুলো। আজকের যেই বিষয়টি হচ্ছে যে হঠাৎ যদি আপনি জনপ্রিয় হয়ে যেতেন তাহলে কি করতেন, তো এই নিয়ে কথা হচ্ছে। তো লিখুন আপনার সেই মনের কথা আমাকে কমেন্টসের মাধ্যমে। আছি এই লাইভটি নিয়ে আর অল্প কিছুক্ষণ সময়, আর সেই সময়ের মধ্যে আপনি আপনার মতামত অর্থাৎ মনের কথাটি লিখলে আমি সকল বন্ধুদের সেটি জানিয়ে দিতে চাই। আমার সাথে আরও যেই বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে, বিশেষ করে এফএমে যে বন্ধুরা শুনছেন, তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে যেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, হঠাৎ করে যদি আপনি সফল হয়ে যান বা বিখ্যাত হয়ে যান, তাহলে আপনি কি করবেন এই নিয়ে কথা হচ্ছে। যেমন অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি হঠাৎ করে মানে অনেকের ভাবনাই এরকম থাকতে পারে, হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেছি, তো সেটা নিজের অনেক কিছু করে নেওয়ার হয়তো স্বপ্ন বা ইচ্ছা থাকে। আবার কারো থাকে যে আমার কাছে যখন সুযোগ এসেছে আমি এমন কিছু করব যেটা পরবর্তীতে কাজে লাগবে, এমন ভালো কিছু কাজ করব যেটা মাধ্যমে দেখা গেল যে আরও অনেক বেশি মানুষ উপকৃত হবে। তো সেই রকম আপনি ভাবতে পারেন। তো আপনার সেই ভাবনাগুলো কমেন্ট করে লিখতেই পারেন আমাকে। হ্যাঁ, একটা বিষয় মানে এর সাথে বলতে হয় যে খ্যাতি আসতে পারে, আবার সেটা চলেও যাবে বা চলে যেতে পারে, কিন্তু আপনি যদি সততা, মানবিকতা আর ভালো কাজে মানে কাজ দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন, তাহলে সেটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হবে এবং সেটাই হবে আপনার প্রাপ্তি বা ভালো লাগা। এবং মানুষের কাছে ভালো একটা মেসেজ নিয়ে থাকা, সেটাও কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি আর কি। তো যাই হোক, এক একজন এক একভাবে, এক একজনের ভাবনা এক এক রকম, এক একজনের চাওয়া এক এক রকম। তো সেই কারণে এক একজনের ভাবনার কারণে এক একজনের চাওয়া বা প্রত্যাশাটাও এক এক রকম হতে পারে। তো এই লাইভ নিয়ে আমি আর অল্প কিছুক্ষণ আছি। আপনারা যদি কিছু লিখতে চান লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে ঝটপট। আর আপনার সেই কমেন্ট লিখলেই বা আসলে আমি বন্ধুদের জন্য পড়ে দিব আর কি। তো দেখি কোনো বন্ধু যুক্ত হয়েছে কি না। আচ্ছা, এই মুহূর্তে লাইভে নাই, তবে এফএমে যেই বন্ধুরা রয়েছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতেই হচ্ছে। আজকের যে বিষয় এবং ফুটবল বিশ্বকাপ, এই দুই জায়গা নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে কথা বললাম। ঠিক একই সাথে এখন কিন্তু মানে বর্ষাকাল যেহেতু চলছে, বর্ষাকালের এই সময়ে আমাদের আশেপাশে ডোবা নালা যেগুলো থাকে বা গর্ত থাকে, সেগুলোর পানি কিন্তু ভর্তি হয়ে যায়। তো সেই পানিগুলো, ডোবাগুলো যখন পানিতে ভরে যায়, তখন অনেকেই সেখানে সাঁতার কাটেন বা গোসল করতে যান। আবার নদীর পানিও বাড়তে থাকে, নদীতে গোসল করতে যান। যারা হয়তো খুব ভালোভাবে সাঁতার জানেন না, অল্প সাঁতার জানেন, তো তারা বিশেষ করে একাই না গিয়ে বড়দের সাথে যাবেন, কারণ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে নদীর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা গত কয়েকদিন আগেই
একদিনেই কিন্তু 3 জন মতো মারা গেছেন আর কি। 3 জন 4 জন মারা গেছেন, পরবর্তীতে যেহেতু আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছিল। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদের দিকে একটু বাড়তি নজর রাখতে হবে, তারা কখন কোথায় যাচ্ছে। আর যদি সম্ভব হয় আপনার বাচ্চাদেরকে দ্রুতই সাঁতার শেখানোর ব্যবস্থা করবেন আর কি। কারণ সাঁতার যদি সে অল্প হলেও জানে তাহলে যদি কান্ধার দিকে অর্থাৎ পাড়েই যদি অনেক সময় দেখা যায় যে পা পিছলে পড়ে যাওয়া এই ধরনের ঘটনা হয়, তখন হালকা সাঁতার জানা থাকলে সে সেখান থেকে উঠে আসতে পারবে। কিন্তু একেবারে টোটালি যদি তার সাঁতার জানা না থাকে তাহলে সে কিন্তু ঘাবড়িয়ে যাবে এবং সেখান থেকে দেখা যাবে যে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই বিষয়ে অবশ্যই সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। আরও কিছু বিষয় রয়েছে আমাদের আশেপাশে যে জায়গাগুলো ডোবা নালাগুলো ডুবে যায়, গর্তগুলো ডুবে যায় পানিতে, তখন সেই গর্ত বা ডোবা নালায় থাকা যে কীটপতঙ্গগুলো থাকে, বিশেষ করে সাপ, ব্যাঙ এই ধরনের যেই প্রাণীগুলো, তো অনেক সময় দেখা যায় যে ব্যাঙগুলো আমাদের বাড়ির ধারে চলে আসে। তো ব্যাঙ ধরার জন্য আবার সাপও তখন চলে আসে। তো রাত্রে বের হওয়ার সময় কিংবা ঝোপঝাড় দিয়ে যাওয়ার সময় একটু সতর্ক বা সাবধানতার সাথে হাঁটা চলা ফিরা করা আর কি। যেটি করলে দেখা যাবে যে আপনি নিজেকে সেভ করতে পারবেন আর কি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব হবে। তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, স্থানীয় মানে ওঝার কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন, সেখানে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। তো দেখতে দেখতে আজকে লাইভের শেষের দিকে চলে আসছি। তো আজ ছিলাম আপনাদের সাথে আর কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, যদি আপনি দেখেন যে মাত্র কয়েকদিনের মানে একদিনের জন্য আপনি বিখ্যাত হয়ে গেছেন, তো তাহলে আপনি সেটা কিভাবে কাজে লাগাতেন? নিজের জন্য কিছু করতেন নাকি সমাজের জন্য করতেন? বা এমন কি কাজ করতেন যা মানুষ আপনাকে দীর্ঘদিন মনে রাখবে? এই নিয়ে কথা হচ্ছিল। তো আপনি যদি শেষ মুহূর্তেও কিছু লিখতে চান লিখতে পারেন আমাকে ঝটপট। আমি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব। আর হ্যাঁ, আপনাদের আর একটা বিষয় মনে করিয়ে দিই আর কি, বা স্মরণ করাতে চাই, জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু এখন আমের সময় প্রায় মাঝামাঝি বা শেষের দিকে চলে এসেছে, তো আগামী মৌসুমে ভালো ফলন পাওয়ার জন্য গাছের পরিচর্যা আবারও এখন থেকে শুরু করতে হবে। কারণ কোনো কিছু পেতে গেলে অবশ্যই সেটার জন্য যত্ন তো নিতেই হবে। আমরা তো যে এই কাজটা করি যে সৃষ্টিকর্তার ওপর সে দিই যে গত বছর ভালো মানে ফলন হয়নি, তো সামনের বছর হয়তো ভালো ফলন হবে এই প্রত্যাশা করি। কিন্তু সেটার জন্য গাছের যে পরিচর্যা করতে হবে সেটা অনেক সময় করা হয় না। তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আপনার কর্মের কারণেই সৃষ্টিকর্তা কিন্তু সেটার প্রতিদান দিবেন আর কি, সেটার জন্য। তো সেই কর্মটা করতে হবে জেনে বুঝে আর কি। তো এই সময়ে কোন ধরনের পরিচর্যা দিবেন সেটার জন্য নিকটস্থ উপজেলা কৃষি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়া আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রে গিয়ে তাদের পরামর্শ নিতে পারেন যে কি করা যায়। বা এই সময়ে অনেক কচি ডগা বের হয় যেগুলো পোকা অনেক সময় কেটে দেয় বা সেইগুলো অনেক রোগে আক্রান্ত হতে পারে। তো সেটাও এই সময় আপনি ব্যবস্থা নিতে পারেন। সার দেওয়ার এখন উপযুক্ত সময়, তো সে বিষয়টাও মাথায় রাখতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। আগামী পর্বে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে, এবং আগামী পর্বে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই আশাবাদ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। সবাই থাকুন নিরাপদে। শুভরাত্রি।